বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এক জীবন্ত কিংবদন্তি মাশরাফি বিন মুর্তজা, যে মানুষটির এক একটি উইকেটে পুরো বাংলাদেশ আনন্দে মেতে উঠত, যার জন্য কোটি মানুষের চোখে পানি চলে আসতো। বাড়িটা আমার চোখের সামনে পড়াই দিচ্ছে ভাই। এখন আমরা ছেলে মানুষ, আমরা তো সহজে কান্দি না। আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা ভালো লোক। মাশরাফি কিছুদিন আগে একটা পোস্ট করছিল যে আমি মারা গেলেও যাতে আমার লাশটা না আসে। কতটা দুঃখ পাইলে মানুষ এই কথাটা বলতে পারে। মাশরাফি ভাইয়ের মতো কৃতি সন্তান নড়াইলে আরেকটা জন্ম নেবে কিনা এটা সন্দেহ। শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে সেই মানুষটির স্বপ্নে গড়া বাড়িটি আজ আগুনে পুড়ে ছাই। চলুন দেখে আসি নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মুর্তজার বাড়িটির বর্তমান কী অবস্থা। মাশরাফি বিন মুর্তজার বাড়িটি নড়াইল শহরের মহিষখোলা এলাকায় অবস্থিত। তাই আমরা নড়াইল শহর থেকে একটি ভ্যান ভাড়া করে নিলাম মহিষখোলার উদ্দেশ্যে। শুনেছি 2017 সালের দিকে তিনি নতুন এই আধুনিক দুইতলা বাড়িটি নির্মাণ করেন, যেটি নড়াইলে আসা যে কোনো পর্যটক বা ক্রিকেট প্রেমীদের জন্য এক অন্যতম প্রধান আকর্ষণ ছিল। পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের একজন জনপ্রিয় এমপি প্রতিমন্ত্রী মাশরাফি বিন মুর্তজার বাড়ি, যিনি নড়াইল এক্সপ্রেস হিসেবে খ্যাত। তার এই নড়াইল এক্সপ্রেস হিসেবে সে খুবই জনপ্রিয়। তারই বসতবাড়ি এই বাড়িটি। 2024-এ গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার রোষানলে এবং সাধারণ মানুষের ক্ষোভের মুখে এই বাড়িটিকেও ভাঙচুর করে দেওয়া হয়। আজ এই স্বপ্নের বাড়িটি হয়তো কালো ধোঁয়ার ছায়ায় অন্ধকার হয়ে আছে। ভাঙচুর করা হয়েছে পুরো বাড়িটি। এই বাড়িটির পকেট গেটে তার একটি ছবি দেখতে পেলাম। এই সেই ছবি। আজ তার ছবিটিও কিন্তু রক্ষা পেল না। এই বাড়িটি বর্তমানে তালাবদ্ধ রয়েছে। বাড়িটির ভিতরে যাওয়ার চেষ্টা করব, যদি সম্ভব হয় বাড়িটির ভিতরের ধ্বংস অবশিষ্টকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ রয়েছে, আর পকেট গেটের পাশে রয়েছে তার সেই ছবিটি। নিচে লেখা রয়েছে নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। দেয়ালগুলোতে আঁকা রয়েছে কিছু মানুষের ক্ষোভ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের একজন সফল অধিনায়ক ছিলেন, কিন্তু ক্রিকেট থেকে বিদায় নিয়ে মাশরাফি পা বাড়ান রাজনীতির আঙিনায়। তিনি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং দ্বাদশ জাতীয় সংসদে হুইপ হিসাবে দায়িত্ব পালন করেন। কিন্তু তার জীবনের অন্ধকার সময়টা তখনই শুরু হয় যখন 2024 সালের জুলাই আগস্টে দেশজুড়ে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 5ই আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের যখন পতন ঘটে। আর সরকারের এই পতনের পর দীর্ঘদিনের জমে থাকা রাজনৈতিক ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে মাশরাফির এই বাড়ির উপরেও। বিক্ষুব্ধ ছাত্র জনতা ও সাধারণ মানুষ এই বাড়িটি ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে কিছু সুবিধাভোগী মানুষ লুটপাট করে নিয়ে যায় এই বাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র। এক পর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়, যে আগুনের কালো লেলিয়ান শিখায় পুড়ে ছাই হয়ে যায় একটি মানুষের জীবনের অর্জিত সকল স্বপ্ন ও আশা। যে বাড়ির ড্রয়িং রুম সাজানো ছিল মাশরাফির দেশের হয়ে লড়া শত শত গৌরবময় স্মারক ও ট্রফি দ্বারা, এছাড়াও ছিল শত শত ভক্তের আবেগের ছবি। সবকিছু যেন এক মুহূর্তেই পুরো ছাই হয়ে যায়। একজন কিংবদন্তি ক্রিকেটার হিসেবে মাশরাফি যে ভালোবাসা নড়াইলবাসীর কাছ থেকে পেয়েছিলেন, তা তার রাজনৈতিক পরিচয়ের কারণে দিন শেষে আজ এক ধ্বংসস্তূপে পরিণত হলো। রাজনীতির এই জটিল সমীকরণ ও পট পরিবর্তন মাশরাফির জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে রয়ে গেল। তার অপরাধ তো আমলিক করা, তাই ছাড়া আর কিছু না। এছাড়া তো সবাই তাকে ভালোবাসে। সব আচ্ছা, তা আপনার কাছে কেমন মনে হয় যে বাড়িটি ভাঙচুর করলো, আগুন জ্বালাই দিল, এখন বাড়ির এই অবস্থায় আপনার কাছে কি অনুভূতি? খারাপ লাগে। হ্যাঁ, বহুত খারাপ। আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটা ভালো লোক মাশরাফি। এই নড়াইল হওয়াতে সবচেয়ে নড়াইলের উন্নয়ন বেশি হয়েছে। আচ্ছা, 100 বছরেও যদি অন্য কোনো দেশ কোনো সরকার আসলে উন্নয়ন এরকম করতে পারবে না। আর উনি থাকতে আমাদের ওই যে হাসপাতালে এত পরিষ্কার আর রুগী এত ভালো দেখতো, সেরকম এখন নাই। এখন যায় দেয়। আপনার কাছে মাশরাফি ভাইকে কেমন লাগছে ব্যক্তিগতভাবে? উনি অনেক ফ্রি একজন মানুষ। মানে ধরেন ওনার সাথে মিশে বোঝা যাবে না যে উনি এত বড় পার্সোনালিটি একজন মানুষ। উনি আমাদের সাথে যেমন মিশতো, মানে একদম ফ্রেন্ডলি ভাবে মিশতো। মেইনলি যা বলতে চাই ভাইয়া, মানে মাশরাফি ভাইয়ার জন্য বাংলাদেশ মানুষ চিনে না, কিন্তু নড়াইল ঠিকই চিনে, একমাত্র মাশরাফি ভাইয়ার জন্য। মাশরাফি ভাইয়ের মতো কৃতি সন্তান নড়াইলে আরেকটা জন্ম নেবে কিনা এটা সন্দেহ। সফল ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেট টিমের,
এখন বাড়িটা আমার চোখের সামনে পড়াই দিচ্ছে ভাই। এখন আমরা ছেলে মানুষ, আমরা তো সহজে কান্দি না। মাশরাফি ভাইয়ের সবচেয়ে আবেগঘন কথাটা কি, ভাইয়ের যত ক্রিকেট খেলায় যত অর্জন ছিল সব বাসার মধ্যে ছিল, তা সব পড়াই দিচ্ছে। মাশরাফি ভাই কিছুদিন আগে একটা পোস্ট করছিল যে আমি মারা গেলেও যাতে আমার লাশটা না আসে। কতটা দুঃখ পাইলে মানুষ এই কথাটা বলতে পারে। নড়াইলের মানুষ ভাইয়া মাশরাফি ভাইয়ের কখনো হিট করতে পারবে না। সে যে দলই করুক না কেন, যেই রাজনৈতিক দলই করুক না কেন, মাশরাফি ভাইয়াকে নড়াইলের মানুষ কখনো হিট করতে পারবে না ভাই। উনি নিজেও, মাশরাফি বিন মুর্তজা নিজেও হয়তো কল্পনা করেননি তার বাড়িটি এভাবে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। কারণ এই বাড়িটি তার রাজনৈতিক কোনো টাকা বা রাজনৈতিক পরিচয়ের কোনো বাড়ি নয়, এটি তার ব্যক্তিগতভাবে তিনি যখন ক্রিকেট খেলতেন, খেলার যে অর্জিত বা কষ্টের অর্জিত যে টাকাগুলো দিয়ে তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন, এবং এই বাড়িটির ভিতরেই ছিল তার জীবনের সকল পুরস্কারের সম্মাননার ক্রেজগুলো, যেটা টোটাল একটা স্বপ্নের জায়গা ছিল তার। হয়তো এই জায়গাটি আজকে এখন কালো ধোঁয়ার ছায়ায় অন্ধকার হয়ে আছে। ইট পাথরের বাড়ি হয়তো নতুন করে করা যায়, কিন্তু মানুষের মনের ভিতরের সেই আবেগ ও স্মৃতি আর কি কখনো ফিরে আসে? ক্রিকেটের মাঠের নায়ক যখন রাজনীতির পিছে হোঁচট খায়, তখন ইতিহাস এভাবেই নির্মম হয়ে ওঠে। মাশরাফির এই বাড়ি বাংলাদেশের ইতিহাসে এক বিরল রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের সাক্ষী হয়ে রয়ে গেল।